হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরা সবাই খুব ভালো আছি। আমি পম্পা, তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একটা নতুন ভ্লগে অনেক স্বাগত। আজকের কিন্তু 20 মে। কিছু মনে পড়ছে তোমাদের সবাই? হয়তো মনে পড়ছে না, তো চলো মনে করিয়ে দিই। কি বলো তো, আজকের হচ্ছে 20 মে 2020, মানে 20 মে কিন্তু সেই আমফানটা হয়েছিল। সবার একটা স্মরণীয় দিন হয়ে থাকবে সেই দিনটা, সবার মনে থাকবে। আজ কিন্তু আমাদের এখানে খুব ঝড় বৃষ্টি হয়েছে, একদম তুমুল ঝড় বৃষ্টি যাকে বলে, সঙ্গে বাজ পড়েছে আর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আমফানে যেমন হয়েছিল তার কিছুটা মানে আজকের নমুনা দেখিয়েছে। ঝড়ের সঙ্গে যদি বৃষ্টি হয় বুঝতে পারছো তো কেমন অবস্থা হবে। একদম চারিদিক সেই ঝড় বৃষ্টি মিলে একটা ধোঁয়া ধোঁয়া ভাব হয়ে গেছিলো, তার সঙ্গে প্রচুর বাজও পড়েছিল। সেই সব পুরনো জিনিসটা আবার রিপিট হলো যেন মনে হয় আজকে। তো চলো, আজকে ব্লগটা সন্ধ্যে থেকেই শুরু করলাম। প্রত্যেক দিন তো সকালের কাজকর্মই তোমাদের সঙ্গে শেয়ার করি, আজ ভাবলাম বিকেলের কাজকর্ম মানে সন্ধ্যে থেকে কী কী করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। ওই জন্য আজকে ব্লগটা সন্ধ্যে থেকেই শুরু করলাম। বাসন কুসন মাজার পর পর্দাটা একটু টেনে দিলাম, যেহেতু ওয়েদারটা ঠান্ডা তো একটু মশা মতো হয়েছে আর ঘরে ঢুকে যাবে, ওই কারণে একটু থাক পর্দাটা দেওয়া, খানিকক্ষণ পরে আবার খুলে দেবো। আর আজকের একটু স্কিন কেয়ারও করবো ভাবছি, মানে সন্ধে দেওয়া হয়ে গেছে, বাসন কুসন মাজার পর একটু সন্ধে দিলাম, দিয়ে চলে এসেছি। এবার হচ্ছে কি বলতো, একটু স্কিন কেয়ার করবো। বেশ কিছুদিন ধরে না কেমন একটা যেন অলস অলস ভাব লাগছে। আগে প্রায় অল্টারনেট ডেতে স্কিন কেয়ার করতাম জেল দিয়ে, এখন না সেটাও যেন ইচ্ছা করে না, কেমন যেন একটা অলস ভাব চলে এসেছে, ভালো লাগছে না। তা আজকে আয়নায় মুখটা দেখার সময় না কেমন একটা যেন লাগলো, ভালো লাগছে না, স্কিনটা কেমন লাগছে, ডাল লাগছে। ওই জন্য ভাবলাম আজকে একটু স্কিন কেয়ার করাই যাক। একটু জোর করে একদম মনে এনার্জি নিয়ে স্কিন কেয়ারে লেগে পড়েছি, ওই স্ক্রাব আর জেল দিয়ে। আমি তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমার স্কিন কেয়ার আমি কী কী দিয়ে করি বা কেমনভাবে করি। না দেখে থাকলে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, গিয়ে দেখে নিতে পারো। তো চলো, স্ক্রাব হয়ে গেছে, এবার একটু কফি জেলটা নিয়ে ম্যাসাজ করে রেখে দেবো স্কিনে, কিছুক্ষণ রেখে তারপরে ধুয়ে দেবো। তো চলো বন্ধুরা, তোমরা সবাই সঙ্গে থেকো। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরা সবাই খুব ভালো আছি। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন ঘড়ি কাটা একদম 7:05, না 7:05 না 7:05। এখন হচ্ছে বরমশাই ডিউটি থেকে ফিরবে, ফোন করেছিল, বললো তাড়াতাড়ি চলেই আসবো, ছুটি হয়ে গেছে, রাস্তায় আছে। আর দেওরও আজকে কাজে যেতে পারিনি, শুধুমাত্র বৃষ্টির কারণে, মানে বেরোতে যাবে সেই সময় ওরকম বাজ পড়ছে, আর ওরকম মাথায় দুর্যোগ নিয়ে ঘর থেকে না বেরোনোই ভালো। তো ও আর যায়নি, ও গেছে হচ্ছে চাউমিন আনতে, বলে একটু সন্ধেবেলায় মানে টিফিন খাওয়ার মতো করে সবাই খাবো একটু, ও গেছে চাউমিন আনতে। আর আজকে আর ওই জন্য চায়ের কোনো ব্যাপার নেই, বাবা তো ঘরে নেই। আর মেয়েটাকে দেখো ছুটি দিয়েছিলাম, খাইনি, ওখানে পড়ে গেছে। বৃষ্টি হলে না আগে এখানে খুব ব্যাঙ ডাকতো, এত ব্যাঙ ডাকতো সে কান একদম ঝালা ফালা করে দেওয়ার মতন, মানে আমাদের এই বাড়ির আশেপাশটায়। কিন্তু এখন খুব একটা শোনা যায় না, ডাকে মানে অল্প, ঝিঝি পোকাটাই বেশি ডাকে। এবার আজকে তো উঠোনে বৃষ্টি হওয়ার পর এরকম দেখতে পাচ্ছি যে উঠোন কাদা কাদা হয়ে গেছে। এবার বাইক এখানে আনতে পারবে না, রাস্তায় রেখে দিয়ে আসতে হবে কি জানি। হ্যাঁ এসে গেছে, এখান থেকে দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাবে না কিন্তু আমি দেখতে পাচ্ছি, মানে ও বাইক ওখানেই রেখে আসবে মনে হয়। কি এনেছো মাম্পু, কি এনেছো গো? ও বিস্কুট, তাই বলো। কি গো গুড ইভিনিং বলো। গুড ইভিনিং সবাইকে। রাতি কত? তা 7:10। হ্যাঁ 7:10। চপ আনলে তো আনতাম। চলো, তাও এবারে কাদাটা একটু কমই হয়েছে, দেখতে পাচ্ছি জুতো ঢুকে যাচ্ছে না, মানে ধুয়ে গেছে। বৃষ্টি প্রচুর বৃষ্টি হয়েছে কিন্তু কি বলো তো, ওই জলে ধুয়ে গেছে মাটিটা, আর একটু টেনে গেছে, হাওয়া দিয়েছে তো, তাই দেখো জুতো তলে লেগে গেল এক গাদা কাদা। এখানে গেছে সব মাটি উঠে। গুড ডে এনেছো, গুড ডে অরেঞ্জ, আর এটা কি সবুজটা? মমস ম্যাজিক।
ও এসেই হচ্ছে এসেই কলের তলে চলে গেছে, একটু ফ্রেশ হবে, গা হাত পায়ে জল দেবে। আর আমি গ্লুকন্ডিটা একদম ঠান্ডা জলে গুলে রেখে দিলাম। আর ভাই আসুক, ও তো এসেই বলছে খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে। এবার ভাই আসে না পর্যন্ত তো কিছু করতে পারবো না। ভাই চাউমিন আনতে গেছে, বিস্কুটটা আগেই ছিঁড়েছে, একটা মাকে দিয়ে এলাম, আমি একটা খাই। দোকানের নাম এই বিরিয়ানি করছে, আমাকে প্রতিদিন একটা ছেলে বললো ভাই দোকানে বিরিয়ানি খেয়ে দেখবি, কি বলবি? তো দেখো চাউমিন আর মোগলাই হচ্ছে, এই ওটা হচ্ছে কত মশাইয়ের, এটা আমার, আর ওই যে মা আর ভাই ওখানে খাচ্ছে। আমাদেরটা নিয়ে যাই। না না পড়বে না। চাউমিন আর মোগলাই খেয়ে সবার একদম পেট ফুল হয়ে গেছে, মানে সব। আমি তো খাবোই না, মাও রুটি খাবে না, আমিও খাবো না। ভাই বলছে দুটো, আর কত মশাই কটা? ও দুটো, ভাইও দুটো, বাবা যেমন, হ্যাঁ বাবারও দুটো, বাবার জন্য রেখেছে। তো ছটা রুটি করলে ব্যাস লেগে আসতি। এখন করবো না, একদম 9:30টার সময় করবো, গরম গরম সবাই খাবে। আমার মা এমনি খাওয়া কম, রাত্রি একটা রুটি খাই, আর সেই জায়গায় একটু খাওয়াটা আজকে বেশি হয়ে গেল। চাউমিন আবার মোগলাই সঙ্গে আলুর দম ছিল। তো চলো, ভেবেছিলাম আটা মেখে নেবো, কিন্তু এখন মেখে লাভ নেই, যেহেতু 6টা-7টা রুটি হবে। তো এখন হচ্ছে দেখো 8টা বাজে, একদম 9:30টার সময় করবো। কি জোয়ান? হ্যাঁ ওই টক জোয়ান। না না, জোয়ানটা খেতেই হবে। Look at me sometimes like all you want to do is run. Hear me out, hear me out. সময় হচ্ছে 9টা বাজে, আর বাবা সবে জাস্ট ডিউটি থেকে এলো। বাবাকে চাটা দিয়েই হচ্ছে আটা মঙ্গলবারে। তো আটা মাখা হয়ে গেল, এখন হচ্ছে 9:30 বাজে। বাবাকে চা দিয়ে আটাটা মেখে নিলাম। ওই যে বললাম তোমাদের 7খানা রুটি করব, 7খানা না 8খানা রুটি করি, দুটো বেশি করে রাখি, কার কখন খিদে পায় বলা তো যায় না। একদম তো গুনের রুটি করা যায় না, দুটো বেশি করতে হয়, এবার বেটা ছেলেদের মন বেশি খেতেও পারে। 8খানা রুটি করেছি, আর মেয়েটার জন্য ভাত আছে, ওর জন্য ভাত রেখে দিয়েছি। আর মেয়েটার মুখের ওপরের পজিশনটা না, মানে কি হয়েছে জানি না, একদম ফুলে গেছে জানো। তখন একটা রুটি দিয়েছিলাম, খায়নি, মানে দুপুরবেলাতে কিছু খাইনি, বৃষ্টি পড়ছিল, বাজ পড়ছিল বলে ও কোথায় চলে গেছিলো তার আগেই। তো চলো, এই যে আটা মাখা হয়ে গেছে, রুটিটা করে ফেলি। আর ওখানে বসে বসে মোবাইল দেখছে। পাশে দেখো তরকারিটা গরম বসিয়ে দিলাম। আর আজকে কি রান্না হয়েছিল জানো তো? এঁচড়ের তরকারি হয়েছিল। আর দুপুরে কি হয়েছিল সেটা এখন মনে পড়ছে না, আপাতত এই এঁচড়ের তরকারি আর রুটি, রাত্রিরে হচ্ছে ডিনার। ঠিক আছে, তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যারা নতুন দেখছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমাদের ভালোবাসা সঙ্গে নিয়েই এগিয়ে যেতে চাই, আর এই ইউটিউব প্ল্যাটফর্মে নিজের একটা ছোট্ট জায়গা করে নিতে চাই। তাই সবার কাছে রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করে দিলাম, দেখা হবে আগামীকাল। তোমরা সবাই খুব ভালো থেকো আর নিজের শরীরে খেয়াল রেখো। টাটা, গুড নাইট।